ঠিক আছে, আমি যেটা বলতেছিলাম, তাহলে আমরা যারা অ্যাডমিশনটা কনফার্ম করছি, আমরা কিন্তু সবাই একটা লক্ষ্য বা একটা উদ্দেশ্য নিয়ে কিন্তু আমাদের জায়গা থেকে আমরা কিন্তু অ্যাডমিশনটা নিয়েছি বা একটা স্বপ্ন দেখছি যে হ্যাঁ, এই সেক্টর থেকে আমরা অনেক বেশি ভালো করব, এবং এই ভালো করার মাধ্যমে কিন্তু আমরা ইনকাম করব এবং আমাদের স্বপ্নগুলো পূরণ করব। এটা কিন্তু আমরা সবাই কি করছি, আমাদের জায়গা থেকে কিন্তু স্বপ্ন দেখছি। এখন কথা হচ্ছে, স্বপ্ন দেখা কি খুবই সহজ, এই স্বপ্নটা পূরণ করা কিন্তু অনেক কঠিন। যদি আপনি মনে করেন যে অনেক কঠিন, তাহলে কিন্তু আসলেই কঠিন। আর যদি আপনি মনে করেন যে সহজ, তাহলে কিন্তু খুবই সহজ। জাস্ট আপনাকে প্রসেস মেনটেন করতে হবে। কি করতে হবে? প্রসেস মেনটেন করে আপনাকে কাজটা করতে হবে। তাহলে এখন বিষয় হচ্ছে, আপনার দুইজন দুইজন কি করছেন, নতুন অ্যাডমিশন কনফার্ম করছেন। জিহাদ ভাই অনেক আগে করছেন। জিহাদ ভাইকে আমি মেসেজ দিই, অনেক সময় রিপ্লাই করেন না, মাঝে মধ্যে রিপ্লাই করেন। এইভাবে করলে আপনি কখনোই সফল হইতে পারবেন না। মানে আমি হচ্ছে ডিরেক্টলি কথা বলতেছি। এভাবে যদি আপনি করেন, রেসপন্স এরকম যদি থাকে, তাহলে আপনি কখনো, অথবা শুধু এটা না, আপনি যদি ঠিকঠাক মতো ক্লাসও না করেন, হোমওয়ার্কও জমা না দেন, বা প্র্যাকটিসও যদি না করেন, তাহলে আপনি কখনোই সফল হইতে পারবেন না। সফল কারা হয়? যাদের মধ্যে কি আছে, উইন উইন একটা ভাব আছে, যাদের চিন্তা ভাবনা পজিটিভ। যারা নেগেটিভ, তারা কখনোই সফল হয় না। মানে প্রতিটা, মানে ধরেন, অনেক সময় কি হয় না, দেখেন না, ধরেন একটা বিষয় ঘটে গেছে, আপনার চিন্তা সর্বপ্রথমে আগে নেগেটিভ আসে। এই যে এই মেন্টালিটির মানুষ কখনোই সফল হইতে পারে না। আপনাকে সবসময় পজিটিভলি রিসিভ করতে হবে টোটাল বিষয়গুলো। ধরেন যে, আমি একটা উদাহরণ দিয়ে বলি। ধরেন আপনি ক্লাসের লিঙ্ক, মনে করেন যে 9টার দিকে ক্লাসের লিঙ্ক দেয়, আপনি লিঙ্ক পান নাই, 5 মিনিট লেট হয়েছে। মানে হইতে পারে না, ধরেন যে নেটওয়ার্ক ইস্যু, বিভিন্ন ইস্যু থাকতে পারে, স্বাভাবিক বিষয়। কিন্তু আপনি কি করছেন, আপনি মনে করছেন দূর, এটা কোনো কিছু হইলো, মানে আপনি দুইটা খারাপ কথা কইলেন, মানে গালিয়ে দিলেন ইডু ফিউচার এটা নিয়ে। তাইলে এই যে এটা কি নেগেটিভ চিন্তা ভাবনা আপনার। তাহলে আপনাকে পজিটিভ, হ্যাঁ, টেকনিক্যাল ইস্যু থাকতে পারে, হুম, এরকম চিন্তা ভাবনা কি থাকতে হবে, সবসময় পজিটিভ থাকতে হবে। বুঝতে পারছেন? তাইলে আপনাদের জায়গাতে ভালো করতে পারবেন। 2 নম্বর বিষয়, এটা হচ্ছে 1 নম্বর বিষয় ছিল, যে সবসময় পজিটিভ থাকতে হবে। এটা আপনার লাইফে, বাস্তব লাইফেও কিন্তু আপনার কাজে দিবে অনেক। 2 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে আপনার জায়গা থেকে সবসময় যেটা করতে হবে, আমাদের কিছু বিষয় আছে, যেমন আপনাকে অন টাইমে কি করতে হবে, ক্লাসে জয়েন করতে হবে ভিডিও মোডে। আপনাকে অন টাইমে ক্লাসে জয়েন করতে হবে ভিডিও মোডে। তারপরে হচ্ছে আপনাকে ক্লাসের শেষে আপনাকে এই যে হোমওয়ার্ক, এগুলো কমপ্লিট করে সময় মতো জমা দিতে হবে, প্র্যাকটিস করতে হবে, এবং গাইডলাইন ফলো করতে হবে। ধরেন আমাদের যারা টিচার আছে, আমরা আছি, যেভাবে করে বলি এভাবে করে আপনাকে এই গাইডলাইন গুলো ফলো করতে হবে। এটা যদি আপনি ফলো করতে পারেন, তাহলে কিন্তু আপনি এই সেক্টর থেকে আপনি ইনকাম করতে পারবেন, আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন। এটা যদি না করেন, তাহলে কিন্তু কোনোভাবেই এটা কিন্তু সম্ভব না। বুঝতে পারছেন? আপনি এমন না যে আপনি 2 মাসে কোর্স করে আপনি অনেক টাকা ইনকাম করে ফেলেন, বিষয়টা কিন্তু এরকম না। আপনি যে কোনো একটা সেক্টর থেকে সময় দিতে হয়। যারা টিকটকার, ধরেন টিকটকার অপু ভাই, ও কি এই যে আজকে ওর যে পজিশন, এই জায়গা কি এমনি এমনি চলে আসে, বা 1-2 দিনে চলে আসে? 1-2 দিনে কিন্তু আসি নাই। কি করছে সেই 2018 সাল, 2021 সাল, 22 সাল থেকে কি করছে, টিকটক করছে, পুলিশে ধরে নিয়ে গেছে, এখান থেকে ভাইরাল হয়েছে। আজকে দেখেন তার যে লাইফ স্টাইল, অন্যান্য যারা জব করতেছে, যাদের ভালো একটা জব করে, তারাও তার মতো লাইফ স্টাইল কি করতে পারতেছে না, লাইফ স্টাইল নিয়ে চলাফেরা করতে পারতেছে না। পারতেছে বলেন? হুম। অনেকে আবার মনে করতেছেন যে টিকটক করলে তো ভালো হইতো, তাইলে আমি ভাইরাল হতাম। এটা এটা মনে করতেছেন? বলেন, আপনি কি এটা মনে করতেছেন? একটা মিনিট, আমি সর্বোচ্চ 5 মিনিট আর আপনাদের সাথে কানেক্ট থাকবো, কারণ আমার অলরেডি মিটিং এর লিংক আমাকে দিতে হচ্ছে। হ্যাঁ, আমার মিটিং আছে তো। আমি অলরেডি মানে 8টা থেকে অলরেডি মিটিং এর উপর আছি। তারপরে হচ্ছে কি, তারপর মনে করেন যে এখন আবার কি করতেছি, আবার মানে মিটিং আছে আরেকটা। তো আপনাদের সাথে মানে অনেক টাইম দেওয়ার মানে ইচ্ছা ছিল, বাট দেখা যাচ্ছে যে মিটিং করার কারণে আমি হচ্ছে বেশি টাইমটা দিতে পারতেছি না। বাট তারপর আমি চেষ্টা করব যতটুকু আমার জায়গা থেকে দেওয়া যায়। ঠিক আছে? আর কিছু বিষয় নিয়ে আমি হচ্ছে আলোচনা করব, সেটা হচ্ছে, আমি যদি আপনাকে বলি,
খুব মানে দ্রুত করব। তাহলে আপনাকে যেটা বলতেছিলাম, তাহলে এই হোমওয়ার্ক থেকে শুরু করে যে বিষয়গুলো আছে এটা আপনাকে কি করতে হবে, এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনাকে ফলো করতে হবে। বুঝতে পারছেন? এখন কথা হচ্ছে, আপনারা যারা নতুন আছেন বা আপনি আছেন, তিনজনই যে কাজটা করতে হবে, আমাদের ওয়েবসাইটটা আপনাকে জানতে পারতে হবে, আমাদের ওয়েবসাইটের মধ্যে কি আছে। বুঝতে পারছেন? আমাদের ওয়েবসাইটের মধ্যে কি আছে বা ওয়েবসাইটের কাজ কি, কিভাবে করে, টোটাল বিষয়গুলো আপনাকে জানতে পারতে হবে। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা? স্ক্রিন দেখতে পারেন? জি স্যার, দেখা যায়। জি স্যার, দেখা জি, দেখা যাচ্ছে। যাচ্ছে। ওকে, আমি যদি একটু লগ ইন করে দেখাই। আমি ধরুন একজনের টা দিয়ে আমি লগ ইন করে দেখালাম। আপনারা কিভাবে লগ ইন করবেন? এই যে লগ ইন করার অপশনে গিয়ে লগ ইন করতে হবে। প্রথম বিষয় হচ্ছে, আপনি কি কি কোর্স নিয়েছেন, এই এখানে কিন্তু লেখা আছে। এখানে কি আছে? লেখা আছে। ভাইয়া, আমি হচ্ছে একটা ইসে আছি, মিটিং আছি। আমি একটু 5 মিনিট পরে কানেক্ট হচ্ছে। ঠিক আছে, যেটা বলতেছিলাম, তাইলে হচ্ছে আপনাদের জায়গা থেকে আপনার কি কি কোর্স নিছেন, এই যে এখানে কিন্তু লেখা আছে, দেখেন কোর্সের নাম। ঠিক আছে, স্কিল টু বিজনেস উইথ এআই। যারা ইংরেজিতে দুর্বল তাদের জন্য স্পোকেন ইংলিশ। দেখেন এই আপুটা নাম হচ্ছে সুমাইয়া। এই আপুটা ইংরেজি একটু কম পারে, এটার জন্য কি করছি, স্পোকেন ইংলিশ কোর্স নিয়েছে অনলাইনে। তাহলে এখন বিষয়টা হচ্ছে, এখানে সে কত নম্বর ব্যাচে অ্যাসাইন আছে এখানে কিন্তু দেখতে পাচ্ছে, কত নম্বর ব্যাচে, যে 105 নম্বর ব্যাচের, রাত 9টায় তার ক্লাস। তারপরে হচ্ছে, কোন নোটিশ যদি এখানে থাকে, এখানে কিন্তু টোটাল বিষয়গুলো কিন্তু কি আছে, এখানে কিন্তু টোটাল বিষয়গুলো কি আছে, দেয়া আছে। এগুলা কি করতে হবে, যেদিন ক্লাস হবে না সেদিনকেই এখানে কিন্তু এগুলা থাকবে। তাইলে আবার এখানে কি আছে, যে ফেসবুক গ্রুপে আছে, মানে টোটাল বিষয়গুলা আপনারা কিন্তু প্রথম থেকেই পেয়ে যাবেন। ঠিক আছে, প্রথম থেকে পেয়ে যাবেন। আমি আপনাদেরকে এটা বুঝাই দিচ্ছি, এটা হচ্ছে ড্যাশবোর্ডের কাজ। তারপর হচ্ছে কি, কোর্স। এই যে কোর্স, দেখেন কোর্সের ডিটেলস আছে। আপনি আপনাকে কি করতে হবে, আপনাকে হচ্ছে আমাদের এখান থেকে 100% ওয়েবারের সুযোগ পাবেন। শুধুমাত্র এক ব্যাচ থেকে একজন পাবে, এবং বাকি দুইজন হচ্ছে কি পাবে, গিফট পাবে। তার মধ্যে দেখেন, এই যে 60% অফ দ্য ভিডিওতে থাকতে হবে। প্রতিটা ক্লাসের ভিডিওতে যদি আপনারা থাকেন, এবং কিছু বিষয়গুলো আছে যেগুলো আপনারা যদি পড়েন, তাহলে আপনারা বুঝতেন, এবং প্রথম ক্লাসে কিন্তু এটা বলে দেয়। তাহলে আপনি 100% ওইবারের সুযোগ আপনার জন্য আছে। আপনি কোর্স শেষে টাকাটাও ব্যাক পেয়ে যেতে পারেন যদি সবকিছু আপনি ঠিকঠাক মতো করেন। তারপর হচ্ছে ক্লাসে জয়েন, যারা আপনারা অনলাইন আছেন, এই যে ক্লাসে জয়েন, যেদিন আপনার ক্লাস আছে দেখেন, এই যে 8:30টায় ক্লাস, 8:36 লিঙ্ক দিছে, 8:23 দিছে, আবার 8:18 দিছে, 8:35, মানে একদিন, মানে আপনাদের যদি 9টায় হয় 9টায় দিবে। সর্বোচ্চ 10 মিনিট 15 মিনিট ওয়েট করবেন যদি লিংক না পান। তারপর আপনি আমি আছি, আমি সবসময় অনলাইন থেকে, আমাকে মেসেজ দিবেন। আমাকে যদি না পান, আমার ইনবক্সে মেসেজ দিবেন। আমাকে যদি না পান, রিফাত ভাই আছে, রিফাত ভাইকে কি করবেন, মেসেজ দিবেন। এখান থেকে জয়েন করতে হবে। অথবা আপনারা চাইলে আরো করতে পারেন, সেটা হচ্ছে কি, এই যে সাপোর্ট, এখানে কি এই যে আর্টস কোশ্চেন, আর্টস এ কোশ্চেন, আপনি এখান থেকে কোশ্চেন করতে পারবেন। এখানে নোটিশ আছে, আপনি এই যে আপনার কবে ক্লাস হবে না হবে, টোটাল নোটিশটা কি পাবেন, এখানে এখানে পেয়ে যাবেন। দেখেন এই যে ক্লাস উইল স্টার্ট আট, আপনার হচ্ছে 10টার দিকে আমাদের ক্লাসটা হবে, এটার জন্য নোটিশ অলরেডি দিয়ে দিচ্ছে, এই যে নোটিশ। তাহলে আপনার জায়গাতে কি কি নোটিশ, কি কি বিষয়, টোটাল বিষয়গুলো কি থাকবে, এখানে কিন্তু দেয়া থাকবে। বুঝতে পারছেন? জয়েন্ট ক্লাসের বিষয়টা গেল। তারপরে হচ্ছে হোমওয়ার্ক সাবমিট, এখানে হোমওয়ার্ক সাবমিট করতে হবে না। কারণ হচ্ছে আপনার জায়গা থেকে যে বিষয়টা হবে সেটা হচ্ছে, আমি যদি আপনাকে বলে দিই, আমাদের একটা ফেসবুক গ্রুপ থাকবে স্যারের পার্সোনাল, ওইখানে আপনি হোমওয়ার্কটা দিতে হবে। এটা প্রথম ক্লাসটা করলে টোটাল বিষয়গুলো শিখে যাবেন। তারপর হচ্ছে প্রিমিয়াম ক্লাস, এখানে আপাতত এটা নেই, এটা কোর্স শেষ করার পর আপনি এখানে রেকর্ড ক্লাসগুলো পাবেন। মেন যে বিষয়টা, এটা হচ্ছে যে ডিজিটাল, আমাদের যে ইবুক, এটাকে বলা হয় ইবুক। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এই কোর্সের একটা ইবুক। এটা আপনাকে কি করতে হবে, পড়তে হবে। এখন যারা নতুন আপনারা কোর্স নিছেন, তারা তো মাস্ট বি পড়তে হবে। যারা কি করছেন, জিহাদ ভাই আগে অ্যাডমিশন নিচ্ছেন, কোনো সমস্যা নেই, এটা আপনাকে আগে ভালো করে পড়তে হবে। এটা পড়লে কি হবে দেখেন, স্কিল টু বিজনেস উইথ এআই 2.0 ইবুক। তাইলে এই যে ই বুকটা, এই ই বুকের এখানে কিন্তু টোটাল বিষয়টা আপনি পাচ্ছেন। এই যে দেখেন, স্কুল টু বিজনেস উইথ ইয়ার 2.0 ভূমিকা। এটার ভূমিকা কি, এখানে আপনার এই কি কি করতে হবে, আপনার জায়গা থেকে কিন্তু এইটা
আপনাকে ভালো করে পড়তে হবে কিন্তু, ঠিক আছে? আপনার 60 পেজ মতো আছে, যে 3 পেজ এইভাবে করে করে আপনার হচ্ছে 60টা পাতা আছে। এটা সুন্দর করে পড়বেন। এটা যদি আপনি পড়েন, তাহলে কি কি বিষয়, কি কি লাগবে, টোটাল বিষয়টা আপনি বুঝতে পারবেন। মানে আপনারা সবাই, যারা নতুন আপনারা 2 জন আছেন, মানে আপনারা এখানে যারা আছেন 4-5 জন, সবাই এটা পড়বেন। কি করবেন? সবাই এটা পড়বেন। দেখেন, এই যে এই পর্যন্ত পড়ার পর এখানে ভিডিও আছে 1 থেকে 5টা। এই 5টা ভিডিও কি করবেন? এই 5টা হচ্ছে ভিডিও একটা একটা করে দেখবেন। এই যে ভিডিও ওয়াচড, ভিডিও 1, এটার উপর টাচ দিলে ইউটিউবে যাবে, ভিডিওগুলো দেখবেন যারা নতুন। এগুলো আগে শেষ করার পরে দেন আপনি কি করতে পারবেন, আমাদের ব্যাচে অ্যাসাইন হইতে পারবেন। দেখেন, এগুলো পড়বেন। কি করবেন? এগুলা সব পড়বেন। ক্লাসে কি কি করতে হবে, কেমনে করতে হবে, এগুলো পড়লে আপনি কোর্স সম্পর্কে টোটাল একটা আইডিয়া পেয়ে যাবেন। তারপরে দেখেন, তারপরে এক্সাম এখান থেকে দিলে এখান থেকে সার্টিফিকেট পাবেন, এটার বিষয়টা আলাদা। সাপোর্টের এখানে আপনি নোটিশ পাবেন, কোশ্চেন করতে পারবেন, ভিউ স্টাডি মেটেরিয়াল, এটা হচ্ছে মেন বিষয়। এখানে আপনি আপনি যে কোর্সটা করলেন, ক্লাসটা করলেন, ক্লাসের রেকর্ড ভিডিও গুলো এখানে পেয়ে যাবেন। কি করবেন? ক্লাসের রেকর্ড ভিডিওটা পেয়ে যাবেন। বুঝতে পারছেন? তাহলে এই হচ্ছে, এইটা কি, এটা হচ্ছে বিষয়। এটা হচ্ছে কি, এটা হচ্ছে টোটাল বিষয়টা। মানে বুঝতে পারছেন? দেখেন, রেকর্ড ভিডিও থেকে শুরু করে প্রথম ক্লাস থেকে শুরু করে সব ক্লাসের এখানে রেকর্ড ভিডিও আছে। বুঝতে পারছেন? তাইলে আমি যে বিষয়টা দেখাইলাম আপনাদেরকে, এই বিষয়টা বুঝতে পারছেন আপনারা? কে কে বুঝছেন? লাভ রিয়েক্ট দেন তো। বুঝতে পারছেন? রাতুল ভাই বুঝছেন? হুম, সবাই বুঝতে পারছেন তাইলে? জি স্যার। ঠিক আছে, যেহেতু আপনারা বুঝতে পারছেন, ওকে জি ফাইন। স্যার, বুঝতে পারছি। তাহলে হচ্ছে আপনাদের জায়গা থেকে একটা বিষয়, হ্যাঁ, 2 নম্বর বিষয় মানে এটা ছিল হচ্ছে 3 নম্বর বিষয়। 1 নম্বর বিষয় কি বলছি? পজিটিভ থাকা। 2 নম্বর বিষয় বলছিলাম হোমওয়ার্ক থেকে শুরু করে যে প্রসেস, এটা 3 নম্বর বিষয় হচ্ছে এটা। 4 নম্বর বিষয় যেটা, সেটা হচ্ছে যে আপনারা যে ক্লাসে জয়েন করেন প্রথম ক্লাস থেকে, আপনি আপনার প্রথম যেটা, সেটা হচ্ছে ইবুকটা আপনি পড়বেন। পড়ার পরে এটার একটা ফিডব্যাক ভিডিও, আপনি ফোন ক্যামেরা ধরলেন সামনে, ধরে আপনি একটা ভিডিও নিজে নিজে বলবেন যে এইখান থেকে কি কি শিখছেন। একটা ভিডিও করে আপনি এই গ্রুপে দিবেন, আপনাদের যে স্টুডেন্ট সাপোর্ট গ্রুপ, শুধু এই গ্রুপের মানুষ দেখবে, আর কেউ দেখবে না। বুঝতে পারছেন? কি দেখবে? এই গ্রুপের মানুষ। এটা হচ্ছে প্রথম কাজ। এটা হচ্ছে প্রথমে এই ভিডিওটা দিবেন, সবাই দিবেন। 2 নম্বর হচ্ছে প্রতিদিন যে ক্লাস করেন আপনাদের জায়গা থেকে, ক্লাসে জয়েন করবেন, জয়েন করে একটা স্ক্রিনশট নেবেন। আপনার ক্লাস শেষ করে আবার একটা স্ক্রিনশট নেবেন। কয়টা স্ক্রিনশট? 2টা। এই 2টা স্ক্রিনশট ক্লাস শেষ করে গ্রুপে দিবেন, স্টুডেন্ট সাপোর্ট যে গ্রুপটা, এটাতে দিবেন। এবং এই ক্লাস থেকে আপনি কি শিখতে পারলেন, এটার একটা ফিডব্যাক, সুন্দর করে ভিডিও ভিডিও এডিট করতে হবে না, জাস্ট ফোনটা ধরবেন। এই যে এখন ফোনটা ধরে আছেন না, যেভাবে করে ফোনটা ধরবেন, ধরে বলবেন যে আমি এই ক্লাস থেকে এই বিষয়গুলো শিখতে পারছি, একটা ফিডব্যাক, একটা ভিডিও পাঠিয়ে দিবেন। বুঝতে পারছেন? আমার কথাটা কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, এইভাবে করে কি করতে হবে, এইভাবে করে কি করতে হবে, আপনাদেরকে কাজটা করতে, এই বিষয়গুলো যদি ঠিকঠাক মতো করতে পারেন, প্র্যাকটিস হোমওয়ার্ক থেকে শুরু করে সব বিষয়গুলো যদি ঠিকঠাক মতো করতে পারেন, আপনারা দেখতে অনেক বেশি ভালো করতে পারবেন। বুঝতে পারছেন? ইনকাম কিভাবে করতে হয়, এটা আপনি ইজিলি খুব দ্রুত ইনকামও করতে চলে আসতে পারবেন। বুঝছেন কিনা? এবং লাস্ট যে বিষয়টা বলবো, সেটা হচ্ছে আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে। আমি গ্রুপের লিঙ্কটা এই গ্রুপে, এই স্টুডেন্ট সাপোর্ট গ্রুপে আমি দিয়ে দিব। গ্রুপের নাম হচ্ছে আমাদের ইডুটেক কমিউনিটি, আমাদের কমিউনিটির নাম। তো এই কমিউনিটি গ্রুপে সবাই আপনারা অ্যাড হবেন, এবং আপনারা যেটা প্র্যাকটিস করবেন, যে হোমওয়ার্ক গুলো আছে, এটা আপনাদের যেটা হোমওয়ার্ক যে গ্রুপে দিতে হবে এই গ্রুপে দিবেন। এর বাইরে আপনি যেটা করবেন, এই গ্রুপটাতে, আমাদের এডুটেকে এই গ্রুপটাতে আপনি পোস্ট করবেন। কি করবেন? আপনার জায়গা থেকে এখানে পোস্ট করবেন। পোস্ট করার পরে, অথবা আপনি আপনার আইডিতে পোস্ট করেন, করে এটা আপনি শেয়ার করে আমাদের এই গ্রুপটাতে। বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয়। তো এইভাবে করে আপনারা আপনাদের জায়গা থেকে কাজটা করেন। তো আমার কথা কি বুঝতে পারছেন কিনা, বা বুঝতে পারছেন? জি টোটাল স্যার, বিষয়টা বুঝতে পারছি। বুঝছেন? কার কোনো কোশ্চেন আছে? জি। কার কোনো কোশ্চেন আছে? না। ঠিক আছে, ওকে। তাহলে আজকের মতো এতটুকুই সময় দিলাম, এবং প্রতি সপ্তাহে 2 দিন করে আপনাদের সাথে কানেক্ট হবো। বুঝতে পারছেন? গ্রুপে নোটিশ দিয়ে দেবে জি, বুঝতে পারছি। রিফাত ভাই। ওকে রিফাত ভাই, আল্লাহ হাফেজ। ঠিক আছে স্যার।